আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হয়েছে গিয়ে আমি কাচ্চি রান্না করছি। আর দেখেন এমন অবস্থা, মানে আমার পেঁয়াজ বেরেস্তাটা এমন মানে ভাজা হইছে, পুড়ে যায় নাই, কিন্তু ক্যামেরার ভিতরে দেখা যাইতেছে মানে পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে গেছে। তো এই হয়েছে গিয়ে আমার কাচ্চির ফাইনাল লুক। তো আমি এখন কাচ্চিটা খাওয়া শুরু করে দিছি। এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো। তো এর আগে কিন্তু একবার আমি বাসমতি চাল দিয়ে কাচ্চি রান্না করছিলাম, তখন আমি পারফেক্ট কাচ্চিটা রান্না করতে পারি নাই। আসলে আমি ঠান্ডার মানে মানে এই প্রচণ্ড গরমে ঠান্ডা পানি খাইতে, খাইতে গলার অবস্থা এতটাই খারাপ হয়েছে গিয়ে কথা বলতেও মানে কষ্ট হইতেছে। তো এই কারণে ভিডিওতে এমনিতেও আমি ছাড়ি না ৩-৪ মাস যাবত। আর এখন তো হয়েছে গিয়া গলার কারণে সবটা মিলেই আসলে ছাড়া হয় না। তো যাই হোক, আমার কিন্তু এখানে কাচ্চি রান্না করবো বলে সেই মাংসটা ছিল না। আমি যে খাসির মাংস আনছিলাম সেটা রান্না করার জন্য যে রাখছিলাম টুকরাগুলো, তাই কারণে এত ছোটো, ছোটো সেটা দিয়ে কাচ্চিটা রান্না করছি। যখন যেটা খাইতে ইচ্ছা করে আর কি। তো মানে এবারের কাচ্চিটা কিন্তু খুবই সুন্দর হইছে। আমার খাওয়া-দাওয়া শেষে এখানে আপনাদের ভাইয়া আবার রাতের বেলা বাজার সদাই নিয়ে আসছে। তো যেহেতু অনেকদিন যাবতে আমি মাছ খাই না বলে বাচ্চারাও মাছ খায় না। তো আজকে ২ টা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। আর এখানে দেখেন আজান শোনা তার বড় বাবাকে পাইয়া যে কী পরিমাণ খুশি হইছে। মোবাইল দেখতেছে সে আর কি। আসলে বাইরে থেকে কেউ আসলে মানে এত পরিমাণে খুশি হয়, তাকে দেখলে আসলে বুঝতে পারবেন প্রচণ্ড খুশি হইছে। আর কেউ যদি বাইরে থেকে একটু আসে মনে হয় যে মানে ও বলতে চায় যে, "কোথায় গেছিলা? কোথায় ছিলা তোমরা এতক্ষণ?" এরকম। আমরা একটু দূরে গেলে তো আমি তো বিশেষ করে আমি আমার ছোট বোন যদি আমরা বাড়ি থেকে আসি, ও আমাদের মানে সমানে চুমা দিতে, দিতে মানে পাগল হয়ে যায়, "কোথায় ছিলা তোমরা?" তো যাই হোক, আজানকে নিয়ে আমাদের তাড়ি-নাড়ি করতে, করতে দিনটা চলে যায়। তো এখানে কী, কী বাজার আনলো সেটা একটু দেখাই। এখানে হচ্ছে চিংড়ি মাছ, আর হইছে গিয়ে একটা মুরগি আনছে। আর হইছে গিয়া পাঙ্গাস মাছ আনছে ২ টা। আর পুঁইশাক নিয়ে আসছে। আর ঢেঁড়স তো মনে হয় মানে কি বলবো, এখানে মনে হয় ২ কেজি পরিমাণ ঢেঁড়স আছে। আপনাদের দেখাইলে আসলে তো আমি আলগাইতে পারতেছি না, কতটুকু বুঝবেন। আর কাঁচকলা নিয়ে আসছে মনে হয় ৪-৫ হালি। কী বলবো, এই কাঁচকলাগুলো কিন্তু আমি মাত্র ২টা কি ৩টা কাঁচকলা খাইতে পারছি। আর সব ফ্রিজে রাখছি, সেখানেই মানে পাইকা গেছে। তো যাই হোক, সেটা দিয়ে একটা রেসিপি করতে গেছিলাম মানে ভর্তা, সেটা আর হয় নাই। মানে প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে গেছিলো যেহেতু কলাটা পাইকে গেছিলো। তো যাই হোক, এটা হয়েছে গিয়ে পরের দিন আবার আমরা সকাল সকালই আসলে খুদের ভাতের রান্নাটা রান্না করে ফেললাম। আপনাদের ভাইয়া খুদ নিয়ে আসছিলো পোলার চালের, যে খুদের ভাতটা অনেকদিন খাওয়া হইতেছে না। তো আমি আবার এখানে এই যে একটা 7 আপ নিয়ে বইসা পড়ছি। 2 লিটার একটা 7 আপ, এটা অনেকদিন আগে আপনাদের ভাইয়া আনছিল, ভাঙা হয়নি। ভাবছিলাম যে খুদের ভাতটা যেহেতু খাওয়ার একটা ইচ্ছা আছে, তো সেই দিনই ভাঙবো। তো একদিন পরে ভাঙছি। তো যাই হোক, এখানে আমি বেশি ভর্তা করি নাই, 4 পদের ভর্তা করছি। বাদাম ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, আর হইছে গিয়া কি একটা ভর্তা করছিলাম ভুলে গেছি। তো যাই হোক, এখানে আবার রাত্রে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল রসমালাই, আর হইছে গিয়া রসগোল্লা। অনেকদিন যাবতে আমার রসগোল্লা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মানে কি বলবো, অনেকদিন যাবত খাওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু আমি তেমন একটা পছন্দ করে খাইতে পাইনি। রসমালাইটা ঠিকই ছিল, একটু মিষ্টি কম ছিল, ভালো লাগছিল। তো এই তো আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।